আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। তো আমরা কিন্তু গত লেকচারগুলোতে আলোচনা করছিলাম 1 থেকে 4 পর্যন্ত আর কি। তো আজকে করবো আমরা 5 নাম্বার। তো যারা আমার হচ্ছে এই যে আপনার 2 নাম্বারের যে ভিডিওটা আছে এখানে 2 নাম্বার অর্থাৎ আমাদের এখানে 2 নাম্বার ভিডিওটাই আর কি বা 3 নাম্বার ভিডিওটা। যারা দেখছেন তাদের জন্য এটা কোনো ব্যাপারে না। কারণ আমরা এখানে পড়ছিলাম সর্বোচ্চ মান পড়ছিলাম 2 নাম্বারে। আর আমরা এখানে 5 নাম্বার পড়বো হচ্ছে সর্বনিম্ন মান আর কি। আর যারা আমার সালামগুলো আর কি পান যে আমি যখন ক্লাস শুরু করি অবশ্যই সালাম দিয়ে শুরু করি। অবশ্যই এটার অ্যান্সারটা একটু কমেন্টে লিখে দেবেন বা আপনি মনে মনে নিলেও কোনো সমস্যা নেই। আর কে কোন জেলা থেকে বা কে কোন কলেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে। এবং আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আপনার এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এখানে। তো আপনি চাইলে আপনার মন্তব্য টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি করতে পারেন। এখানে আরো কয়েকজন স্টুডেন্ট আমার যুক্ত আছে। তো আপনি চাইলেও যুক্ত হতে পারেন। ওকে? তো আমরা আগের দিনে একটা বিষয় কনফিউজিং ছিল সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে ম্যাথটা ছিল এখানে। ওকে? এখানে আমাদের চিত্র নিয়ে সমস্যা ছিল এই ম্যাথটায়। কারণ এই ম্যাথটা আসলে দেখুন আমাদের লেস দ্যান ইকুয়াল টু যে চিহ্নটা আছে দেখুন এই যে আমাদের এখানে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু চিহ্নটা আছে তারপরেও আমাদের কি করছে এখানে ওরা কিন্তু এই মানে চিত্রে একটু ঝামেলা করে ফেলছে আর কি। ওকে? তো আমরা নরমালি যেভাবে শিখছিলাম যে লেস দ্যান ইকুয়াল টু থাকলে কি মূলবিন্দুর দিকে আর হচ্ছে আমাদের গ্রেটার দ্যান আর ইকুয়াল টু থাকলে কি মূলবিন্দুর বিপরীত দিকে আর কি হবে। এটা করলেই হবে। ওকে? এটা নিয়ে কোনো ডাউট ফিল করার দরকার নেই বা ওটা আপনি বাদ দেবেন যে মনে হয় যে আমার এই প্যারা লাগছে ম্যাথটা করতে তাহলে বাদ দিয়ে দেবেন। তো এখানে পাশেও আমাদের সবগুলো ম্যাথে আমরা করব মানে করব না তো আমি এখানে জাস্ট দেখাবো যে কেমনে কিভাবে হবে এখানে। এখানে বলছে কৌণিক বা প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করো যেখানে সর্বনিম্ন মান মানে সর্বনিম্নকরণ করতে বলছে আর কি। তো 5-এর 1 নাম্বারটা বলা আছে যে এই অভিষ্ট ফাংশনটা দেওয়া আছে এখানে এবং শর্তগুলি দেওয়া আছে দেখুন আমাদের 3y মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু 10 তারপর এখানে লেস দেন ইকুয়াল টু 6 এটাও আবার এখানে কি এটাও লেস দেন ইকুয়াল টু 2 আর কি। তার মানে সবগুলো মূলবিন্দুর দিকে হবে এখানে ক্লিয়ার। আর দেখুন এখানে সালের কিন্তু অভাব নেই অনেকগুলো সালে আছে তার মানে এখানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা আমাদের এখানে পড়ি প্রথমত এখানে এখানে কি আছে মাইনাস এক্স প্লাস টু ওয়াই যে মাইনাস এক্স প্লাস টু ওয়াই এখানে ওকে। আর শর্তগুলো দেওয়া আছে আমাদের এখানে মাইনাসটাকে সামনে নেবো এই যে মাইনাস এক্স দেওয়া আছে এখানে এটাকে অসমতাগুলোকে সমতা করব আমরা। এটা একটা সত্য এই 2 নাম্বার এটা 3 নাম্বার আমাদের এখানে এই যে এক্স ওয়ার মানটা অল টাইম এটা এই সত্যটা অল টাইম থাকবে এখানে ওকে। এখন ভাষাগতভাবে লিখতে হবে যে অসমতাগুলোকে সমতা করে সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করি এবং সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকাটা বের করি। এই ভাষাটা আপনি সব জাতে লিখবেন। তো এখন আমরা যেহেতু আমাদের ছিল মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই লেস দেন ইকুয়াল 10 তার মানে এটা হচ্ছে আপনার ইকুয়াল ধরে করলে আমাদের কি হবে বলুন তো আমাদের এখানে অসমতাগুলো সমতা হবে এখানে। তো এই যে 10টা ধরলাম এখানে তো 10টা আমাদের এখানেও ভাগ হয়ে গেল তাহলে এক্স বাই মাইনাস 10 করা যাবে আর ওয়াই বাই কি 10/3 করা যাবে কারণ এই তিনটাও তো ওখানে ভাগ হবে। মানে ব্যাপারটা এরকম হবে যে আপনার মাইনাস এক্স বাই 10 হবে এখানে প্লাস কত হবে এখানে 3y/10 ইজ ইকুয়াল টু 1 এই তিনটা তো আমাদের নিচে ভাগ হয়ে যাবে তাই না। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা পেলাম এবং এই ইকুয়েশন থেকে আপনি এক্স এর দিকে -10 এবং ওয়াই এর দিকে আমাদের 3/9 হ্যাঁ 3/10 মানে কি 3.33 এরকম মান হবে এখানে 3.33 মান আর কি। তার মানে এক্স এর দিকে -10 ঘর দেখুন তো এখানে এক্স এর দিকে -10 ঘর এখানে বলা আছে একটা বিষয় যে 3 ঘর মানে হচ্ছে 1 একক ধরছে তার মানে 10 ঘর মানে কি 10 ঘর মানে 3×10 30 ঘর হবে এখানে কত ঘর 30 ঘর এখানে তো 30 ঘর করেন তো এই যে 5 10 15 20 25 এই 30 এটা আর কি আপনার এখানে 30 তাহলে এই মানটাই হচ্ছে আপনার এই যে দেখুন এখানে এই যে এই মানটাই হচ্ছে আপনার -10 কত এখানে আপনার 0 আর কি ওকে। আচ্ছা আমরা এই মানটা পেলাম এখানে। তো এরপরে যে মানটা আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে আচ্ছা কত নম্বর জন্য এখানে এরপরে মানটা হচ্ছে আমাদের 10/3 তো এটাকে 3 দিয়ে যে গুণ করেন 10/3 ইন্টু 10 যে করেন 3 করেন তো 3 কাটলে শুধু 10 এখানে তার মানে ওয়াই এর দিকে 10 ঘর 10 ঘর মানে হচ্ছে আমাদের এখানে দেখুন এই যে এখান থেকে 5 ঘর এই যে আমাদের 5 ঘর 10 ঘর হলো এখানে তার মানে এটা হচ্ছে আমাদের 0,10/3 এখানে ওকে 0, কত 10/3 আমি 3 দিয়ে কিন্তু গুণ করছি প্রত্যেকটা ঘরকে ওকে। তার মানে ওই মানটাকে 3 দিয়ে গুণ করলে আমরা মানটা পাবো আর কি। আর যেহেতু আমাদের মূল বিন্দুর দিকে তার মানে আমাদের এই চিহ্নটা দেখুন আমাদের মূল বিন্দুর দিকে এখানে এই যে দেখুন এটা এই পাশে এবং এটাও আমাদের কিন্তু মূল বিন্দুর দিকে হলো এখানে তার মানে প্রথম রেখাটা পেলাম হচ্ছে আমাদের এটা। তো এটাকে আপনি 1 নম্বর রেখাটা ধরলেন এখানে। এরপর আপনার ছিল যেটা এখানে 2 নম্বর যে রেখাটা যে আমাদের 6 করে হ্যাঁ এক্স এর দিকে 6 ঘর তো 6 মানে কি 18 ঘর হবে তো 18 মানে কি এখানে এই যে 10 15 16 17 18 এইটা একটা পাবো 6,0 আর উপরের দিকে 18 ঘর যাবে মানে 6 দিয়ে গুণ করতে হবে তার মানে কি 10 15 16 17 18 যেটা আমাদের এটা 0, হচ্ছে আমাদের 6 ঠিক আছে। তার মানে এটা মূল বিন্দুর দিকে আমাদের এখানে তীর চিহ্নটা দেওয়া আছে এখানে দেখুন এই যেটা আমাদের এখানে দেওয়া আছে এটার পাশে দেওয়া আছে
এখন আপনি জাস্ট এটা এই যে এই রেখাটা তো পারলেন, এখানে আমি এই রেখাগুলো মানে এখানে দেওয়া আছে, আপনি একটু আর্ট করে নেবেন, স্কেল দিয়ে দিয়ে সুন্দর করে আর্ট করবেন, আমার অত সুন্দর হচ্ছে না। আর একটা মান দেওয়া আছে এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই টু দেওয়া আছে এখানে, তাই না? তো টু মানে কি, এই যে এটাও তো আমাদের গেল, 2 নম্বরটা গেল এবং 3 নম্বরটা এখানে টু মানে কি, এক্স বাই টু এবং ওয়াই বাই মাইনাস টু, তার এক্সের দিকে 2 ঘর, 2 মানে কি 3 গুণে 6 ছয় মানে এখানে 6 মানে কত, এখানে এই যে দেখুন 5 আর 6 এখানে, যে টু কমা এটা, আর ওয়াই এর দিকে 2 ঘর মানে কি, এই যে আমাদের এই 5 আর 6 এই যে এই মানটা হবে। এখন কথা হচ্ছে মূল বিন্দু কোনটা, এই যে এটা না 0 0, এইদিকে মুভ মানে কিন্তু আমাদের এই যে এই তীর চিহ্ন উপরের দিকে যাবে এখানে। এটা আবার মনে করবেন না এই তীর চিহ্নটা উপর কেন গেল, এটা অ্যাকচুয়ালি কার জন্য গেল বলুন তো আমাদের এখানে, এটা হচ্ছে আপনার মূল বিন্দু যেহেতু উপরে আছে আর রেখাটা যেহেতু নিচের দিকে, তার মানে উপরের দিকে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আরেকটা মান দেওয়া আছে আপনার এখানে এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে আপনার এখানে দেখুন এই যে এই মানটা, এইটা আর কি, মানে ওয়াই অক্ষ। ওকে, এক্স ইকুয়াল টু 0 মানে হচ্ছে আপনার এই ওয়াই অক্ষ। আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করতে পারি, এটা ওয়াই অক্ষটা দেখুন আপনি, এই যে রেড কালারটা দেখুন, এটা কিন্তু আমাদের এখানে এইরকম ভাবে হবে, কারণ আমাদের মূল বিন্দুর দিকে ওর এই একই দিক বুঝাবে। আবার এখানে ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে আমাদের কি এক্স অক্ষের দিকে, তার মানে এটা হচ্ছে আমাদের এই যে এই রেখাটা মানে এক্স অক্ষ, ঠিক আছে? এটা আমাদের উপরের দিকে আর কি তীর চিহ্নটা হবে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন। তার মানে আমরা ক্ষেত্র পাচ্ছি হচ্ছে এই অঞ্চলটা। তো এই অঞ্চলটা কার কার মধ্যে আছে একটু জাস্ট কাউন্ট করেন তো। এখানে এই যে আমাদের এ হচ্ছে 0,2,0 আছে, বি কোথায় বলুন তো আমাদের, বি হচ্ছে আমাদের এখানে, একটু খেয়াল করুন তো বিটা কোথায় আছে এখানে, এখানে 5 10 11 12, 12 মানে কি 4, কারণ ওই 3 দিয়ে গুণ করছি, তার মানে ওটাকে 3 দিয়ে ভাগ করলে পয়েন্টটা পাবো। আর এখানে আমাদের 6 ঘর আছে, তার মানে 4,2 বিন্দুতে আছে এখানে। ওকে, 4,2 বিন্দুতে আছে। আর সি হচ্ছে কোথায় দেখুন তো, এখানে সি হচ্ছে আমাদের 6, 6 মানে 2, আর এদিকে 12 10, 12 মানে হচ্ছে আমাদের 4, কারণ এটা আমাদেরকে 3 দিয়ে ভাগ করতে হবে। আর এই মানটা হচ্ছে আমাদের কত, 0,3/10/3 এখানে। ওকে, এই মানগুলো আমরা পাবো আর কি। এখন কে কাজ ছেদ বিন্দু আমি জাস্ট একটু বলে দেই, আপনি যখন নামকরণ করবেন রেখাগুলোকে, তো প্রথম রেখা হচ্ছে আমাদের এটা, এই যে প্রথম রেখা পালেন, দ্বিতীয় রেখা, এগুলো সবগুলো রেখাগুলো নেবেন। এই প্রথম রেখা হচ্ছে আমাদের এটা আর কি, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমাদের প্রথম রেখা, এটা প্রথম রেখা হচ্ছে আমাদের এখানে এক, এবং কি আমাদের এখানে 4 নম্বর রেখা হচ্ছে ছেদ বিন্দু হচ্ছে আমাদের ডি বিন্দু। ওকে, তারপরে 2 নম্বর রেখা কোনটা জানো ছিল ভাইয়া, এই যে আমাদের 2 নম্বর রেখা যেটা আর কি। হ্যাঁ, তো 2 নম্বর রেখা এবং হচ্ছে প্রথম রেখার ছেদ বিন্দু সি বিন্দু। আবার 2 এবং 3-এর ছেদ বিন্দু হচ্ছে আমাদের বি বিন্দু। ওকে, আর হচ্ছে আমাদের এখানে এ বিন্দুটা কি বলতো আমাদের এখানে, এই যে 2, এটা 3, 3 আর হচ্ছে 4, এটা হচ্ছে 5 নম্বর রেখা আর কি। 3 এবং 5-এর ছেদ বিন্দু হচ্ছে এই বিন্দু এখানে। ওকে, এই মানগুলো একটু লিখতে হবে এখানে, 1 2 3 এই মানগুলো পাবেন এখানে, এ বি সি ডি মানে ও এ বি সি ডি আর কি পাবেন। কে কাজ ছেদ বিন্দু একটু ওই ওখান থেকে দেখবেন, আপনার মতো করে যদি আপনি রেখাগুলোকে বিন্যস্ত করেন 1 2 3 করে, তো সে সাপেক্ষে ওভাবে হবে আর কি। ওকে, তাহলে আমাদের এখানে ও বিন্দু হচ্ছে মূল বিন্দু 0 0, আর হচ্ছে এ বিন্দু হচ্ছে আমাদের কি 2,0, বি হচ্ছে আমাদের 2 এবং 3-এর ছেদ বিন্দু, দেখবেন আপনি ওখানে মিলাই দেখবেন। আবার এখানে সি হচ্ছে 1 এবং 2-এর ছেদ বিন্দু। যাকে এইভাবে আর কি মানগুলো পাবেন। এখন সবগুলো মান বসাবেন, 0 0 বসাবেন আপনি ওই যে অভিষ্ট ফাংশন নিয়ে, তারপর এখানে 2,0, আবার এখানে 4,0, তারপর 2,4 এবং কি 0,10/3 করবেন। দেখবেন যে আমাদের সর্বনিম্ন মান হচ্ছে আমাদের কত এখানে বলুন তো, -2, এখানে কত, -2, তার -2 হচ্ছে মিনিমাম মান। ক্লিয়ার? আগের মতোই, জাস্ট আগে ছিল আমাদের ম্যাক্সিমাম মান বের করতে বলছিল, এখন হচ্ছে মিনিমাম মান বের করবো আর কি। 2 নম্বরে আমাদের অভিষ্ট ফাংশনটা দেওয়া আছে এখানে, এবং এখানেও লেস দ্যান ইকুয়াল টু, এটা মূল বিন্দুর দিকে হবে। আবার এটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু, তার মানে এটা হচ্ছে মূল বিন্দুর বিপরীত দিকে, এবং এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু, এটাও মূল বিন্দুর দিকে। এটা কিন্তু আমাদের সালে অনেকবার আসছে। ওকে, আমি এই এখন জাস্ট একটু আর্ট করে দেখাচ্ছি আপনাকে, আর্ট না মানে এখান থেকে দেখাচ্ছি। এখানে আমাদের অভিষ্ট ফাংশন দেওয়া আছে এবং সমীকরণের সত্যগুলো আমাদের দেওয়া আছে এই মানগুলো, ঠিক আছে? তার মানে আমাদের এই যে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 যে মানটা আছে এখানে, এটা সমতা করলে কত হবে এখানে, সমতা করলে আপনার মানটা হবে এখানে যে এরকম হবে আর কি, এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1। তার মানে এক্স এর দিকে 5 ঘর, ওয়াই এর দিকে 5 ঘর, এন্ড প্রত্যেক 2 ঘর মানে হচ্ছে এক এক হচ্ছে এখানে, 2 ঘর মানে তার মানে 10 ঘর যাবে এখানে উপরের দিকে, এদিকে 10 ঘর যাবে, এদিকে 10 ঘর মানে কি, এখানে যে 5 ঘর 6 7 8 9 10, এই যে এটা আর কি 10 ঘর মানে 5,0। আবার এই এটা উপরের দিকে 10 ঘর যাবে, এখানে 5 আর 5 10 ঘর, 0,5 এখানে। ওকে, এই দুটো মান পাবো। আর যেহেতু আমাদের লেস দ্যান ইকুয়াল টু, তার মানে এটা মূল বিন্দুর দিকে হবে, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার? ভাই দেখুন এই বিষয়গুলো বুঝতে হবে আপনাকে, এখানে কোনটা চিহ্নটা আমাদের বুঝতে হবে, যেটা আমাদের এখানে 4 নাম্বার না 3 নাম্বারে একটু ঝামেলা করে দিছে জায়গা, ওটা আমরা দেখবো না। আরেকটা আছে আমাদের এখানে আপনার যে কি দেওয়া আছে দেখুন তো, এখানে এই মানটা এখানে আছে এক্স প্লাস 2y। হ্যাঁ, তার মানে এখানে কি এক্স বাই 8
প্লাস 2y বাই কত এখানে 8 ইজ ইকুয়াল টু 1, তার মানে কি x বাই 8 পাবো আমরা এখানে, প্লাস y বাই 4 পাবো। তাহলে 8 মানে 16 ঘর যাবে, 16 ঘর মানে কত এখানে বলুন তো, যে 15 এখানে, যে 16 এখানে, তাহলে 8,0 একটা পাবো। আর হচ্ছে আপনার এখানে 4 মানে কি 8 ঘর যাবে, 8 ঘর মানে কত এখানে বলুন তো, যে এখানে 5 6 7 8, এই যে এটা আর কি, এই যে ডি নাম্বার বিন্দুটা এখানে, ক্লিয়ার। এটা হচ্ছে মূল বিন্দুর দিকে হবে, কারণ আমাদের এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ছিল এখানে, ক্লিয়ার। এই রেখাটা আর কি, এটা 2 নম্বর রেখা, ওকে। তাহলে 1 নম্বর রেখা পেলাম এবং 2 নম্বর রেখা আমরা পেয়ে গেলাম আর কি। এখন 3 নাম্বার যে রেখাটা আমরা পাবো আর কি, সেটা হচ্ছে আপনার এখানে কি দেওয়া আছে এখানে, 4x প্লাস 3y 12, হ্যাঁ, 4x বাই 12 লেখা যাবে এবং কি আমাদের প্লাস 3y বাই 12 লেখা যাবে ইকুয়াল টু 1, তার মানে কি x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1, ওকে। তাহলে x এর দিকে আমাদের 3 গুণে 6 ঘর যাবে, এখানে 6 ঘর মানে হচ্ছে আমাদের 5 6, যে এটা আমাদের 3,0 এখানে, আর এখানে 8 ঘর যাবে, এখানে 8 ঘর মানে যে আগেরটাই হচ্ছে, তার মানে এই যে রেখাটা। এবার চিহ্ন কিন্তু বিপরীত দিকে, কারণ আমাদের এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু ছিল এখানে, ওকে, কি ছিল এখানে, গ্রেটার দেন ইকুয়াল টু। তার মানে এই যে লেস দেন এবং গ্রেটার দেন, এই যে চিহ্নগুলোর মধ্যবর্তী স্থান কোনটা বলুন তো আপনার এখানে। আবার এখানে আপনি এক্স ইকুয়াল টু 0 করেন, হ্যাঁ, ওয়াই অক্ষটা পাবেন এখানে, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 0 করলে আপনি কি পাবেন, যে এই ওয়াই অক্ষটা পাবেন, এই রেখাটা পাবেন, এটা তো এইদিকে যাবে এখানে, ওকে। আবার একটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু 0 পালে কি এক্স অক্ষটা পাবেন এখানে, এক্স অক্ষ তো আমাদের এই যেটা আর কি, এই যে এই মানটা। তার মানে আমাদের সম্ভাব্য এরিয়াটা আছে পাচ্ছি এই অংশটা, মানে আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন এখানে কোনটা আমি এখানে কেন লিখলাম, কারণ এই যে তীর চিহ্নগুলোর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, ওকে। তার মানে আপনি একটা পাচ্ছেন এখানে কি ই বিন্দু 3,0, তারপর এ বিন্দু 5,0 এবং আমাদের পি বিন্দু, পি বিন্দু নতুন বিন্দু আর কি। এই বিন্দুটা আমাদের এখানে দেখুন, পি বিন্দু কার কার ছেদ বিন্দু হচ্ছে বলুন তো আমাদের এখানে, 1 এবং 2 এর ছেদ বিন্দু এখানে, ওকে, 1 এবং 2 এর ছেদ বিন্দু। আর দেখুন এখানে এই মানটা কত আছে এখানে, 4 মানে কি 2 এ আছে, আর এদিকে 6 মানে কি 3 এ আছে, তার মানে 2 করে গুণ করছে এখানে। আর হচ্ছে একটা ডি বিন্দু এখানে। তো এই যে এবিসি কে কার ছেদ বিন্দু, এটা বলবেন নিজের মতো করে বলে দেবেন। এই যেখানে বলা আছে এগুলো দরকার নেই এত কিছুর, এই যে আমাদের এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এর জন্য আমাদের চিহ্নটা পরিবর্তন হবে। তার মানে প্রদত্ত শর্তগুলো সিদ্ধ করে এইরূপ সকল বিন্দু সেট, ওই যে বিন্দুগুলো যেটা পারলেন এখানে ইএপিডি আর কি, যেটা আর কি মানটা পাচ্ছেন এখানে দেখবেন ইএপিডি আর কি, হ্যাঁ। তো এখন আপনি এখানে বিন্দুগুলো বসাবেন এখানে এই জায়গাতে। এখন যে 3,0 বিন্দুতে আমাদের যেটার মান পাবো, 5,0 তে পাবো এবং কি 0,4 এ পাবো এবং কি আমাদের 3,2 তে পাবো আর কি, 2,3 তে। দেখবেন যে আমাদের এখানে মিনিমাম মান হচ্ছে -4, তার মানে এখানে আমাদের 0,4 এ আমরা এই মানটা পাবো। তো লিখবেন যে মিনিমাম মান হচ্ছে আমাদের -4 আর কি পাবো, ওকে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর আমরা 3 নম্বর ম্যাথটা যে করি এখানে, এটাও খুবই সিম্পল, এটা আমাদের একের মতো। কেন একের মতো বললাম, দেখুন এখানে সবগুলো লেস দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এটা মাদ্রাসা বোর্ডে আছে, ঢাকা বোর্ডে আসছে, ওকে। আর আমাদের অভিষ্ট ফাংশনটা দেওয়া আছে এখানে। তো এখানেও কিন্তু আমাদের দেখুন, আমাদের যে এই মানটা, এই যে ওই আগের মতোই কিন্তু মানটা এখানে, ওকে। তো এখানে এই যে দেখুন, এখানে আমাদের শুধু অভিষ্ট ফাংশনটা জেড আছে এখানে, জেড ইকুয়াল 2y মাইনাস এক্স, এখানে কি এক্স মাইনাস ওয়াই আছে। আর এখানে দেখুন এই 3y মাইনাস এক্স ইজ লেস দেন ইকুয়াল 10, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এখানে, এবং কি আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, মানে ওই যে আগের মতোই একদম আপনার ওই আগেরটার মতোই কিন্তু আপনি এখানে এই ম্যাথটা পাচ্ছেন। তার মানে সেম অ্যাস হচ্ছে একের এখানে, এটা আমি করে দেবো না আর, ওকে। 1 নাম্বার ম্যাথটা পারলে এটাও পারবেন। তো এটা এখানেও সেম ভাবে যে সমতাগুলো ধরবেন, তারপর এখানে দেখবেন যে এই মানটা পাচ্ছেন, তারপর এটা পাবেন, এটা পাবেন। এবার 3 ঘর করে গুণ করতে হবে এখানে, কারণ 3 ঘর করলে আমাদের 10/3 মানটা কিন্তু রিমুভ হচ্ছে এখানে, ওকে। এটাও কিন্তু চিত্রটা যে আগেরটার মতো পাবেন এখানে, আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা। তার মানে একটা চিত্র পাচ্ছিলেন এই যে 3 করে, মানে একদম একের মতো করে একদম, এই যে এটা একটা পাইছিলেন, এটা মূল বিন্দুর দিক মানে কি আমাদের বলুন তো, এই দিক হবে। এবং আরেকটা হচ্ছে আমাদের ছিল যে এই অংশটা এখানে, এটা 1 নম্বর রেখা ছিল আই থিঙ্ক। আর হচ্ছে আমাদের আরেকটা ছিল, এটাও কিন্তু মূল বিন্দু দিকে উপরের দিকে বুঝাচ্ছে, ক্লিয়ার। আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে। এবং আমাদের এখানে একটা y ইকুয়াল টু 0, যেটা আমাদের x অক্ষের সমীকরণ এখানে, আর x ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের কি y অক্ষের সমীকরণ আর কি। এই মানটা আমাদের দেখে আমি এই অংশটা পাচ্ছি এখানে, ক্লিয়ার। তো এই লেখচিত্র দিয়ে আমাদের সবগুলো বিন্দু যে মানগুলো পাবো এখানে, যেমন আমাদের 2,0 পাবো একটা মান, তারপরে এটা কার কার ছেদ বিন্দু, এটা দেওয়া আছে এখানে, ওকে। এটা 3 নাম্বার এবং কি আমাদের এখানে 5 নাম্বারের ছেদ বিন্দু। তো আপনি যে রেখাটাকে জয় নম্বর ইকুয়েশন দিবেন সেই সাপেক্ষে কিন্তু আপনি পাবেন, এখানে বইয়ে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে করলাম। তারপরে এখানে যে সি বিন্দু পাবেন, এখানে বি বিন্দু, এগুলো নতুন বিন্দু পাচ্ছেন এখানে। ওর এই ছেদ বিন্দু কত কার কার বলুন তো এখানে, এটা 2 এবং 3 এর ছেদ বিন্দু এখানে, এটা পাচ্ছেন এখানে, ওকে। এটা 3 নাম্বার বিন্দু রেখা, আর এখানে আছে আমাদের 2 নম্বর রেখা, ক্লিয়ার। আবার সি বিন্দু হচ্ছে আমাদের কি বলুন তো, আমাদের 1 এবং কত বলুন তো, এই রেখাটা 2 নম্বর, 1 এবং 2 এর ছেদ বিন্দু। আবার ডি বিন্দু তো আপনি পাচ্ছেন এখানে, যে আপনার এই বরাবর যে রেখাটা আছে এখানে, এটা 4 নাম্বার, অর্থাৎ হচ্ছে আপনার 1 এবং 4 এর ছেদ বিন্দু হচ্ছে ডি বিন্দু, ক্লিয়ার।
এই যে ছেদ বিন্দুগুলো বের করবেন, করে আপনি মানগুলো বসাবেন, বসানোর পর দেখবেন যে আপনি মিনিমাম মান হচ্ছে -2%। তো দুটো বিন্দুতে -2% এখানে, তার মানে সর্বোচ্চ মান হচ্ছে দুটো বিন্দুতে পাওয়া যায়। ওকে, তাহলে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো নতুন করে আর কিছু বলবো না, মানে শুধু টপ বলে যাবো আর কি। 4 নাম্বারটা আমাদের এখানে এটা দেওয়া আছে সত্য, এক্স প্লাস ওয়াই 5 এটা লেস দেন ইকুয়াল টু, এটাও লেস দেন ইকুয়াল টু, এবং এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু। দেখুন এই মানটা 12। তো এই মানটা দেখুন তো ভাই কার মতো এখানে, এই মানটা 2 এর মতো দেখুন তো ভাই, একটু খেয়াল করুন 2 এর মানটা। শুধু অভিষ্ট ফাংশনটা শুধু আলাদা এখানে, এই অভিষ্ট ফাংশন এখানে যা আছে এখানে কিন্তু আলাদা, তাই না? এই যে 2 এর মতো আর কি, সরি 1 এর মতো না, 2 এর মতো আমার মানটা এখানে। দেখুন এক্স প্লাস 5 লেস দেন ইকুয়াল টু 5, এই যে এক্স প্লাস 5 লেস দেন ইকুয়াল টু 5। ওকে, আবার এক্স প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 8, এই যে এক্স প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 8, এই যে এক্স প্লাস 12 লেস দেন ইকুয়াল টু 8। আবার এখানে কি 4x প্লাস 3y গ্রেটার দেন ইকুয়াল টু 12, এই যে 4x প্লাস 2, এখানে তো বুঝছেন ব্যাপারটা, তার মানে একদম হুবহু ম্যাথ আমার মিলে যাচ্ছে এখানে। তার মানে এটা আমরা করব না, এটা আগের মতো করে একটু সিম্পলি ভাই করবেন। এখানে দেখবেন যে এই যে চিত্রটা আগের এই যে 2 এর যে চিত্রটা পাইছিলেন, এখানে 4 এও সেম চিত্র, এবং তারপরে যে বিন্দুগুলো পাবেন এই বিন্দুগুলো বসাবেন, বসানোর পর যে মিনিমাম মানটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার? এটা দেখালাম না, আর আপনি একটু জাস্ট চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, আগের ম্যাথগুলো যদি দেখেন তাহলে কোনো ব্যাপার না। এই ভাষাগত বিষয়গুলো আসলে একটার জন্য যা লিখবেন সবগুলো তো সেম মান লিখবেন, সব কিছু মানে বলে দিলাম। তো এটা আমাদের গেল। এখানে আমরা এখন করব হচ্ছে আপনার 5 নাম্বার। এখানে দেওয়া আছে দেখুন আমাদের z ইকুয়াল টু এক্স 3x1 প্লাস 2x2। তো আমাদের এই যে একটা মান দেওয়া আছে x1, এই মানটা দেওয়া আছে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 4, এটা দেওয়া আছে আমাদের কি গ্রেটার দেন ইকুয়াল টু 4, এবং এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 5 এখানে দেওয়া আছে এই মানগুলো। আর x1 y এর মান কিন্তু আমাদের এখানে আলাদা করে দেওয়া আছে এখানে। ক্লিয়ার? তো এটা দেখে আবার হতাশার কোনো দরকার নেই ভাই, আগের মতো ম্যাথ, একদম সিমিলার ভাবে ম্যাথটা করব, তাহলে আমাদের হয়ে যাবে। এটা শুধু x1 y আনছে, এখানে x আর y ছিল এখানে, তাহলে অভিষ্ট ফাংশন ছিল এখানে আমাদের 70টা গ্রেটার দেন ইকুয়াল টু, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। ওকে, তো অসমতাগুলোকে আমরা কি করবো, সমতা করবো এখানে প্রথমত। তো এটাকে আমি যদি সমতা করি তাহলে আমাদের কি এই যে আপনার x/4 হবে, এবং কি আমাদের 2x/4 মানে কি 2 কাটলে 2 হবে, এটা 1 নম্বর ইকুয়েশন। তো এটাকে যে লেখচিত্রে বসান এখানে, তার মানে x এর দিকে আপনি এখানে 2 ঘর, মানে প্রতি 3 ঘর মানে 1, আপনি চাইলে এখানে মানটাকে 4 ঘর ইকুয়াল টু 1 ধরতে পারেন, এটা আপনার হিসাব যেখানে সুবিধা হবে আর কি। তাহলে প্রথম যে সমীকরণটা পাচ্ছেন এখানে, সেটা আমাদের এখানে 3 ঘর মানে 12 এবং হচ্ছে কি 3 6, এখানে 12 এবং 6। 12 মানে কত হবে এখানে দেখুন, এই যে 5 5, এই যে আমাদের 10 11 12, এই যে এই মানটা এখানে একটা 12, বুঝছেন? এটা হচ্ছে 12 মানে হচ্ছে কি 4,0 এখানে পাবেন, 3 4 12। আর একটা হচ্ছে আমাদের 6 মানে কি বলতে হবে, 6 মানে হচ্ছে এই মানটা এখানে। ক্লিয়ার? এই যে আমাদের রেখাটা, এটা হচ্ছে আমাদের এখানে এই উপর দিয়ে কেন যাবে বলুন তো, মূলবিন্দু বিপরীত দিয়ে, কারণ আমাদের এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এই মানটা আমাদের প্রথম রেখাটা পেলাম। এরপর দ্বিতীয় যে রেখাটা আমাদের আছে এখানে, আই থিঙ্ক এটাও পারবেন। এটা হচ্ছে আপনার এখানে 2x1, এখানে 4 আছে, তার মানে এটা ভাগ করলে কি এবার এদিকে 2 থাকবে আর এদিকে 4 থাকবে, কারণ এই দুই দিকে কাটা যাবে, 4 দুগুণে আর কি হবে। তার মানে এদিকে আমাদের এবার কত হবে এখানে, এবার 6 হবে এদিকে, 6 না সরি 12 আর কি। 12 মানে হচ্ছে আমাদের এখানে যে 5 10 আর 12, এই মানটা এখানে অ্যাকচুয়ালি এটা আর কি। ওকে, আর হচ্ছে আমাদের এখানে এইদিকে আমাদের 6 হবে, 6 মানে 5 6 যেটা, এটা আমাদের মূল বিন্দুর বিপরীত দিকে, তার মানে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এই রেখাটা আর কি। ওকে, এটা 2 নম্বর রেখা দেওয়া আছে এখানে, 2 নম্বর রেখা। আর 3 নাম্বার যে ভদ্র আছে এখানে, এই ভদ্র হচ্ছে আমাদের এখানে xy 5, এখানে কত, এখানে 5। তাহলে আমাদের এখানে 15, 3 5 15, 3 করে যদি গুণ করি তাহলে 15 মানে কি এই যে 5 10 15 বি বিন্দুটা এখানে। ওকে, এটা হচ্ছে 5,0 এখানে। আর এই যে আমাদের সি বিন্দু হচ্ছে 15 এখানে, তার মানে এটা হচ্ছে 0,5 এখানে। আর এবার আমাদের চিহ্নটা কি চেঞ্জ হবে এখানে, এই যে এই নিচের দিকে যাবে, মূল বিন্দু বিপরীত দিকে যাবে। ওকে, এই রেখাটা দেখুন, এটা তার মানে এখানে সম্ভাব্য এরিয়াটা বুঝতে পারছেন এখানে, এই অঙ্কটা। কারণ এক্স অক্ষ মানে ওয়াই ইকুয়াল টু 0 হলে আমাদের এই রেখাটা হবে, আবার কি এক্স ইকুয়াল টু 0 হলে আমাদের এই যে ওয়াই রেখাটা হবে এখানে। ক্লিয়ার? তো চিত্রটা মেবি এখানে আর্ট করা শিখছেন এখানে, এটা আসলে চিত্র আর্ট করার কোনো ব্যাপার না, এটা মন্ত্র না। কারণ আমাদের এখানে জাস্ট ওই বললাম তো, আমাদের একটা শুধু ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের কি 4 নাম্বার না 3 নাম্বার ম্যাথে আর কি। তো ওটা একটু ভুল আছে আই থিঙ্ক। ওকে, তার মানে আমাদের ই বিন্দুটা আমাদের এখানে কার কাছে ছেদ বিন্দু বলুন তো, আমাদের ই নাম্বার বিন্দুটা আমাদের এখানে 2 নাম্বার এবং 1 নাম্বারের ছেদ বিন্দু। ওকে, তারপর আমাদের এখানে এ বিন্দুটা কার কাছে ছেদ বিন্দু, এইটাকে আমরা কয় নম্বর বিন্দু রেখা ধরছিলাম বলুন তো, এখানে এটাকে আমরা এক্স ইকুয়াল টু 0 না, এটা আমাদের এখানে মনে করুন 5 নাম্বার, আর হচ্ছে আমাদের কি 4 নাম্বার রেখা আর কি এটা। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে কি আপনার 1 নাম্বার এবং 5 নাম্বারের ছেদ বিন্দু। আবার বি হচ্ছে আমাদের কি বলতো, আমাদের এখানে 3 নাম্বার এবং 5 নাম্বারের ছেদ বিন্দু। সি হচ্ছে কি এটা আমাদের কি 4 নাম্বার এবং 3 নাম্বারের ছেদ বিন্দু। এবং ডি কি বলতো, আমাদের ডি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 4 নাম্বার এবং এটা হচ্ছে আমাদের এখানে এইটা কত
2 নম্বর এখানে 2 বিন্দু ছেদ বিন্দু এটা পাবেন আশা করি। এগুলো কার মানে এখন এই মানগুলো বের করতে হবে এখানে। তো মানগুলো বের করবেন যে কে কার ছেদ বিন্দু করে যে মানগুলো পাবেন আর কি। দেখবেন যে এর মানটা হচ্ছে আমাদের 4,0। আমি একটু জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি এখানে এর মানটা 4,0, তার মানে এখানে আছে 12 ঘরে। 12 ঘর মানে কি 4,0 হবে এখানে, এবং বির মানটা কত এখানে 15 ঘরে মানে কি 5,0 এখানে। সির মানটা কি আমাদের 15 ঘরে, তার মানে কি 0,5। ডির মানটা কত 12 ঘরে, এই ডির মান 12 ঘরে মানে কত বলুন তো আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের কি 0,4 হবে এখানে। এবং ইর মানটা কত বলুন তো, ইর মানটা হচ্ছে আপনার এখানে 4, তাহলে 2,2 হবে এখানে, 2,2 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এই যে মানগুলো এখানে আমি কিন্তু একবারে নিয়ে নিলাম এখানে, যে এখানে দেখুন দেওয়া আছে এখানে মানগুলো। আর 2,2 তো না, এখানে 4 না, তো আপনার এখানে তো 3 দিয়ে ভাগ করা লাগবে, তো আমাদের এখানে 4/3 4/3 এখানে হবে। ওকে, এই যে 4/3 4/3 এখন আপনি বসাবেন 4,0 বসাবেন, 5.0 করবেন, 0,5 করবেন, এবং কি এই 4 এই সবগুলো বসাবেন। বসানোর পর দেখবেন যে আপনি এখানে সবচেয়ে ছোট মান পাবেন কি 20/3 পাবেন এখানে, এটা হচ্ছে মিনিমাম মান। ওকে, তো মিনিমাম মান কোথায় পাওয়া যাবে এখানে, ই বিন্দুতে পাওয়া গেল। ওকে, খুবই সিম্পল এবং সিমিলার ম্যাথ এগুলো। তারপরে আপনার এখানে দেখুন এই আপনার 6 নম্বর যে ম্যাথটা আছে এখানে, এখানে আপনার কি বলা আছে, এটা আমাদের এখানে অভিষ্ট ফাংশন এক্স লেস দেন ইকুয়াল টু 2y প্লাস 2। এটা মানে আসলে ঘাবড়ানোর কোনো দরকারই নেই এখানে। এটা মানে হচ্ছে আমরা এখানে এই 2 এটা এবার নেগেটিভ হবে এখানে। আবার এখানে দেখুন এটা মানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা গ্রেটার দেন আছে। এই প্লাস 2 এটাকে এবার নিলে কি মাইনাসটাকে প্লাস হবে এখানে। ওকে, আবার এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর মান যা হবে এক্স এর মান তা, মানে এটা হচ্ছে একটা মূল বিন্দুকে আমি সরলরেখা বা এখানে একই রেখা পাবি, রেখা পাবো আর কি। এক্স লেস দেন ইকুয়াল টু 6 পাবো এখানে। তো এই মানটা একটু আমরা করি, ভিআই নাম্বার যে ম্যাথটা আছে এখানে। দেখুন এখানে যে মানটা দেওয়া আছে প্রথমত সত্য, এই সত্যতা আমাদের এই টু এ ওয়াইটা আমাদের পাশে মাইনাস হয়ে গেল, আবার এখানে আমাদের 2y এখানে এসে প্লাস হয়ে গেল। আবার এখানে দেখুন এক্স ওয়াই মানে এক্স ইকুয়াল টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এখানে। তো অভিষ্ট ফাংশনের ক্ষেত্রে অসমতা করলে আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে লেখা যাবে। ক্লিয়ার? আবার এক্স লেস দেন 6 এবং কি এক্স এর মান এবং ওয়াই এর মান তো অল টাইম আমাদের 0 থেকে বড় হবে। তো এখন আপনি এখানে অসমতাগুলোকে সমতা করবেন। এখানে সমতা করার জন্য আপনি পারলেন এই মানটা পেলেন 2 যদি এদিকে আসে তাহলে আমাদেরকে x/2 আর কি আমাদের 2 কাটা গেলে কি 2 কাটা গেলে কি আমাদের y/-1 পাবো। আবার এর জন্য আপনি দেখবেন এখানে 6 যখন যে মানটা পাবেন এখানে, তো এই x/6 হবে আর x/2 y/6 হয়, কিন্তু কাটা গেলে 6 হবে এখানে 2 নম্বর। আবার এখানে সমতা করলে x ইকুয়াল টু y, এটা সমতা করলে কি x ইকুয়াল টু 6, xy ইকুয়াল টু 0, তো এটা অল টাইম হবে এখানে। এখন আপনি মানগুলো পাবেন এখানে। 2 ঘর মানে হচ্ছে 1 একক ধরছে এখানে। ওকে, তার মানে প্রথম যে রেখাটা পাবো এখানে, এটা হচ্ছে আমাদের 2 মানে হচ্ছে আমাদের এখানে 4 -2 হবে এখানে। তো 4, -2 মানে 4 মানে কোথায় বলুন তো, এই 4 মানে হচ্ছে আমাদের 1 2 3 4, এই যে এটা এখানে। ওকে, এটা হচ্ছে 2,0 এখানে। আই থিঙ্ক এটা এগুলো বুঝতে পারতেছেন এখানে। এবং হচ্ছে আমাদের 2 মানে হচ্ছে এইটা আর কি এখানে 0,-2 এখানে পাবো। ওকে, আর এটা আমাদের এখানে 4,0 পাবো। ক্লিয়ার? তো এরপরে এটা হচ্ছে 1 নম্বর গেল। তো এটা তো সবগুলো হচ্ছে আমাদের কি বলুন তো, আমাদের এখানে লেস দেন ইকুয়াল টু না এটা। দেখুন এখানে লেস দেন ইকুয়াল টু ছিল, লেস দেন মানে এখানে মূল বিন্দুর দিকে, মূল বিন্দু উপরের দিকে আছে, তার মানে এই তীর চিহ্নটা আমাদের উপরের দিকে যাবে। এই যে তীর চিহ্ন দিয়ে গেছে। ওকে, এই রেখাটা অ্যাকচুয়ালি। তারপরে আপনার এখানে এরপরে যে মানটা আছে এখানে এই 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে এখানে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 এখানে। তো 12,6 বিন্দুতে পাবো এখানে। 12 মানে হচ্ছে আমাদের এখানে কোথায়, যে 10, এই 12 এই যেটা, তাহলে 12,0 এখানে। আর হচ্ছে 6 মানে কি যেটা আর কি, এটা 0,6 এখানে পাবো। ওকে, আচ্ছা। তো এইটা এই যে আপনার এই যে মানটা, এটা আমাদের কিন্তু মূল বিন্দুর দিকে হবে, কারণ এটা আমাদের লেস দেন ইকুয়াল টু এখানে। ক্লিয়ার? এই যে মূল বিন্দুর দিকে পেলেন। এবং আরেকটা মান দেওয়া আছে আপনার এখানে, যে আপনার এক্স ইকুয়াল টু ওয়াই আর কি। ওকে, এক্স ইকুয়াল টু ওয়াই মানে কি বলতো, এক্স এর মান যা হবে ওয়াই এর মান তাই হবে কিন্তু এখানে। এক্স এর মান যা হবে, এক্স এর মান 5 হলে ওয়াই এর মান 5 হবে এখানে। তো 5,5 হুম, তো 5,5 মানে এক্স এর মান যা করবেন এখানে, এক্স এর মান 2 করলে ওয়াই মান 2, এই যে 2 2 এর জন্য। তারপর এখানে মানে যে মানটা, এটা সরলরেখা পাবেন, মূল বিন্দু আমি সরলরেখা আর কি, এই যে এই রেখাটা পাবেন এখানে। আর এখানে যেহেতু আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল টু ছিল আমাদের এখানে, এটা কি দেওয়া আছে দেখুন তো, এই চিহ্নটা কি দেওয়া আছে এখানে, লেস দেন না গ্রেটার দেন, এটা আমাদের কিন্তু ছিল লেস দেন ইকুয়াল টু, মানে গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে এটা মূল বিন্দুর বিপরীত দিকে এখানে হবে। এই যে মূল বিন্দু বিপরীত দিয়ে দিয়েছে। ওকে, মূল বিন্দুর আমাদের এখানে বিপরীত দিকে, এই যে আমাদের এখানে উল্টো দিয়ে দিয়েছে এখানে। ক্লিয়ার? 3 নম্বর রেখা। এবং আরেকটা দেখা দেওয়া ছিল এখানে, যে আপনার এক্স ইকুয়াল টু 6 মানে 6 দুগুণে 12 ঘর যাবে, 10 আর 12, এই যে এই রেখাটা এখানে, এই যে এটা অ্যাকচুয়ালি এটা এটা লেস দেন ইকুয়াল টু ছিল এখানে আমাদের, এই যে এই মানটা এখানে, এটা 4 নম্বর রেখা। ক্লিয়ার?
এই যে রেখাগুলো পালেন এখানে, এই যে এই রেখার একটা আবদ্ধ ক্ষেত্র কিন্তু পেয়ে গেছেন। তো এই যে এই অংশটা কিন্তু আবদ্ধ ক্ষেত্র, ওকে। এ বি সি ডি একটা আবদ্ধ ক্ষেত্র, কারণ আপনি এখানে এ বি সি কে কার ছেদ বিন্দু এটা নিয়ে আপনি এখানে করবেন কি এ বি সি ডি এর মানগুলো বসাবেন। এগুলো তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তাদের কাছে এগুলো পান্তাভাত। এর মানটা দেখবেন এখানে 4,0, এর মানটা দেখুন আমাদের 4,0 4,2 আর কি, হ্যাঁ 4,2 নাকি 4,1। তো আমি একটু জাস্ট দেখি যে এর মানটা আমাদের কোনগুলো, আমি জাস্ট এখন এটা ইরেজ করে দিচ্ছি কারণ আমাদের এটা দরকার নেই আর, তাই না। তো এখন একটু আমরা দেখি এখানে যে আপনার এখানে এর মানটা কত, এখানে এই মানটা কত বলুন তো আমাদের এখানে এই মানটা 5, 6, 7, 8, 8 মানে 4, হ্যাঁ। আর উপরের দিকে কয় গেছে 2 ঘর হচ্ছে মানে 4,1, এটা কত হয় না 4,1, এটা ও 2 দেওয়া আছে ভুলে, এটা 1 হবে, ক্লিয়ার। এই যে 4,1 এর জন্য আমাদের মানটা পাইছে এখানে। তারপরে বি বিন্দুটা হচ্ছে আমাদের এখানে এটা, বি বিন্দু মানে হচ্ছে আপনার এখানে 12 না, 12কে আপনি যে ভাগ করেন তাহলে কত 6 হবে 6, আর উপর দিকে 4 ঘর মানে 4 ঘর মানে 2 হবে, মানে এখানে 2 এখানে, ওকে 6,2 বিন্দু বিটা। সি নাম্বারটাও সেম এখানে, তো আপনার এখানে এই যে 6 হবে এখানে, উপরের দিকে আমাদের আবার এখানে 6 হবে, 6,6 বিন্দু, ওকে। দেখবেন যে আপনি এটাও 6,6 বিন্দু পাবেন এখানে এই মানটা, এই যে 6,6, আর এটা তো 6,2 পালেন এখানে। আরেকটা মান পাবেন এখানে আপনি ডি বিন্দুটা, ডিটাও কিন্তু দেখুন আমাদের এখানে 2,2 হচ্ছে এখানে, ওকে। কারণ মানে এই মানগুলো এখানে বসাবেন, বসানোর পর দেখবেন যে কোথায় মিনিমাম মানটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। দেখবেন যে আপনার 16 তো মিনিমাম, তার মানে 2,2 তে মিনিমাম মানটা আছে আর কি। তো এখন আপনি আগে যে নিয়মগুলো করলেন এখানে এই নিয়মগুলো ফলো করে 7, 8 এবং 9 নম্বর করবেন। এখানে আমাদের অভিষ্ট ফাংশন দেওয়া আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, ওকে। তার মানে এই মানগুলো আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল টু মানে কি মূলবিন্দুর বিপরীত দিকে হবে এখানে। তো এখানে দেখুন এই যে আমাদের এখানে মানটা দেওয়া আছে এখানে, এই মানটা এবং 2 নম্বর, এটাকে যে অসমতাগুলোকে সমতা করেন তাহলে আমাদেরকে 4x/16 মানে কি 4×4 = 16 এবং কি y হচ্ছে 16 হবে এখানে। তো এর মান হচ্ছে বির মান পাবো এখানে। তারপর এখানে আবার 2 নম্বরটাকে অসমতা করলে কি হবে 4/x, এখানে অবশ্য অসমতা করবেন, তাহলে আমাদের কি হবে এখানে 4×10 = 40, তার মানে x/10 এবং কি আমাদের 7 এবং 7টা নিচে ভাগ হয়ে যাবে, তার মানে কি 10,0 এবং কি আমাদের এখানে 0, এত পাবেন আর কি। এই দেখুন আমাদের এখানে দেওয়া আছে এখানে, তো এখানে বলা আছে আপনার এখানে এক ঘর ইকুয়াল টু কোনো মান টান বলা নেই এখানে অ্যাকচুয়ালি। এখন আপনি প্রথমত যে মানটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এখানে 4,0, 4,0 মানে কত এখানে 4,0, এই যে 5, 10, ওকে 10 না এখানে, তো আপনি এখানে কত দিয়ে গুণ করা লাগলো এখানে 7 দিয়ে গুণ করলে তো আমাদের এখানে 4,0, আচ্ছা ও আপনি এখানে ওরা অন্যভাবে গুণ টুন করে দিছে, আপনি চাইলে অন্যভাবে যে কোনো মান ধরতে পারেন এখানে, আপনি চাইলে এখানে 7 ঘর করে নিতে পারেন, ওকে। বা 2 ঘর করে 2 ঘর মানে এক একক নিতে পারেন, এটা নিয়ে দেখবেন যে আপনি যেহেতু প্রথম রেখাটা আমাদের কি বলতে আমাদের মূলবিন্দুর বিপরীত দিকে, তার মানে এটা এদিকে হবে এখানে, এবং দ্বিতীয় রেখাটাও আমাদের যেহেতু আমাদের মূলবিন্দুর বিপরীত দিকে, তার মানে এটাও উপরের দিকে হবে এখানে, তার মানে এই সম্ভাব্য এটা হচ্ছে এই অংশটা। বিন্দুগুলো পাবেন হচ্ছে বি বিন্দু পাবেন, এখানে একটা ই বিন্দু পাবেন এবং কি আমাদের এখানে সি বিন্দু পাবেন। এই বিন্দুগুলো নিয়ে দেখবেন যে আপনার মানটা কোথায় হয়, সি, ই এবং হচ্ছে আমাদের বি বিন্দু, তার মানে এই মানটা বসাবেন। দেখবেন যে মিনিমাম মানটা আমাদের এখানে 20, তার 20 হচ্ছে আমাদের মিনিমাম মান, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে 8 নাম্বার যে মানটা আছে অভিষ্ট ফাংশন দেওয়া আছে এখানে এক্স, এটা লেস দেন ইকুয়াল টু 0, তাহলে আমাদের -7 এর পাশে প্লাস হয়ে যাবে। আবার হচ্ছে আপনার এখানে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 এখানে, তার মানে এটাও খুবই সিম্পল ভাই, দেখুন এগুলো ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ দিয়েছে। এটাকে অসমতা করলে আমাদের লেস দেন ইকুয়াল টু হবে এখানে, তার মানে এখানে কি আপনার পরেরটা কি দেওয়া আছে এখানে আপনার x-2y, হ্যাঁ x-2y -4 এখানে, তার মানে এই 4টা গেলে এটা গ্রেটার দেন ইকুয়াল, তার মানে একটা লেস দেন এটা গ্রেটার দেন আর কি। তার মানে 7 এর জন্য যে অসমতাটাকে সমতা করেন তাহলে আমাদের x/7 y/7, আবার এটার জন্য আপনি যে করেন তাহলে আমাদের x/4 এবং কি আমাদের -2 খুঁজে নেন তাহলে আমাদের y/-2 হবে। আর এখানে 3, 4 তো আপনি বুঝছেন এখানে x = 0 y = 0 আর কি। কারণ আপনি যেখানে চিত্র আর্ট করেন আর কি প্রত্যেকটা 5 ঘর ইকুয়াল টু একক ধরছে এখানে, তার মানে প্রথমটার জন্য 5, 7, 35, 35 ঘর যাবে এখানে, 35 ঘর মানে কত এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, এই 35 এই 7,0 এখানে। আবার এখানে উপরটাও কিন্তু 35 হবে 7 বাই মানে, হ্যাঁ এখানেও 35 হবে এখানে উপরের দিকে 35, মানে এই মানটা আপনি এখানে এইদিকে এইভাবে গনে গনে 35 ঘর যাবেন এখানে, যাওয়ার পর দেখবেন যে এই রেখাটা আমাদের এই পাশে গেছে এখানে, ক্লিয়ার।
তো এই যে আমাদের মানটা আছে এখানে, এই মানটা কার মান মূলত? এখানে আমাদের লেস দেন নাকি গ্রেটার দেন এর মান? অবভিয়াসলি আমাদের এই মানটা হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল টু মান, তার মানে এটা মূল বিন্দুর দিকে হবে এখানে। এই যে মূল বিন্দুর দিকে দিলাম, এটা ক্লিয়ার। আবার আরেকটা মান দেওয়া আছে এখানে আপনার, যে আপনার 4 মানে 4 5 20 যাবে, 20 মানে কি এই যেটা আর কি, হ্যাঁ। আর -2 মানে কত এখানে বলুন তো? y ইকুয়াল টু -2 মানে হচ্ছে আপনার এখানে এই যে নিচের দিকে যাবে আর কি, -2 মানে 4 দুগুণে 10 ঘর যাবে, 10 ঘর মানে যে এই যে এখানে যাবে হয়তো। এই যে রেখাটা পাচ্ছেন এখানে, এটা আমাদের মূল বিন্দুর বিপরীত দিকে, তার মানে এই রেখাটা পাবেন, এই যে এই জায়গাটা, মানে এই যে আমাদের রেখাটা পাবেন এখানে, এটা হচ্ছে আপনার এখানে এই এরকম, হুম। তো এখন দেখুন এখানে আমি কিন্তু x ইকুয়াল টু 0 করি, তো আমাদের এই রেখাটা পাবো এখানে। y ইকুয়াল টু 0 করলে আমাদের x ইকুয়াল টু এই মান, এই রেখাটা পাবো, তার মানে আবদ্ধ ক্ষেত্র কিন্তু আপনি এই অংশটা পাচ্ছেন এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এর মানটা এখানে কমন 7,0, বির মানটা হচ্ছে 4,0, কিন্তু এই যে সির মানটা দেখুন, সির মানটা আমাদের এই জাতে আছে, এই জাতে মানে কি বলুন তো? এটা আমাদের কত হচ্ছে 5 7 35, 30 ঘরে আছে, তার মানে 6 6 5 6 30, ওকে। আর উপরের দিকে 5 এ গেছে এখানে, তার মানে কি 1 5 কে 5, তার মানে 6,1। তার মানে আপনি এখানে এই যে আপনার 7,0 4,0 এবং 6,1 এই বিন্দুটিতে বসাবেন, বসানোর পর মিনিমাম মান পাবেন এখানে 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, ক্লিয়ার। এবং 9 নম্বর যে ম্যাথটা আছে এখানে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটা লেস দেন ইকুয়াল টু, তার মানে এটাও খুবই সিম্পল একটা ম্যাথ ভাই। এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগে করলাম এখানে, তাই না? এই ম্যাথটা দেখুন, x+2y যে আমাদের এই মানটা আর কি, যে এই 5 নাম্বার ম্যাথটা, 5 এবং 9 কিন্তু ভাই সিমিলার ম্যাথ। তো যে যারা বুঝতে পারছেন তা তো মানে এখানে 3x1 এবং y1, এখানে এই যে 2 দেওয়া আছে এখানে দেখুন হুবহু, এখানে x1 x2, এখানে আমাদের এখানে দেখুন এই যে x y দেওয়া আছে এখানে, এটা আমাদের এখানে 2x1 y বা এখানে x2 আর কি 4, এটা 4 দেওয়া আছে। আবার x+y, এখানে দেখুন x+y 5 দেওয়া আছে, ওকে। এটাই আর কি হুবহু, এটা আর করাবো না। আই হোপ আমি এখান থেকে এই ম্যাথটা লেখে টেকে, হ্যাঁ, এই সমাধানগুলো আমরা কিন্তু একদম ডিরেক্টলি করতে পারবো এখানে, ওকে। আচ্ছা, আপনি এখান থেকে করবেন কি, লেখচিত্র অঙ্কন আগের মতো লেখচিত্র হবে, এটা তো দেখতেছেন এখানে, দিয়ে আপনি মানটা পাবেন এখানে 20/30 3 পাবেন আর কি মানটা। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আমরা 6 যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করব। আর ক্লাসটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।